রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার উপভোগ করতে অত্যাধুনিক বোট আইল্যান্ড গার্ল তৈরি করেছিলেন নিউজিল্যান্ডের দম্পতি এডওয়ার্ড ও বেলা। কক্সবাজারের সোনাদিয়া চ্যানেলের মোহনায় করুণ দশায় পড়তে হয় তাদের। তীব্র ঢেউয়ে নিমেষেই ভেঙে চুরে সমুদ্রে তলিয়ে যায় তাদের শখের নৌকা। 4 সদস্যের পরিবারটির 3 জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ তাদের এক সন্তান। কক্সবাজার প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছেন। বিলাসবহুল আইল্যান্ড গার্ড নামের বুট তৈরি করিয়েছিলেন নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড ও বেলা দম্পতি। বুটটিতে ছিল এসি রুম, ফ্রিজ সহ আধুনিক নানা ধরনের সুযোগ সুবিধা। জানা গেছে, বিলাসবহুল বুটটি তৈরি করতে খরচ হয়েছে কোটি টাকা। সময় লেগেছে 2 বছর। কয়েকদিন ধরে 2 সন্তানকে নিয়ে পরিবারটি কক্সবাজার, মহেশখালী ও সোনাদিয়ার আশপাশের সাগরে আনন্দে ঘুরছিলেন। মঙ্গলবার সকালে তারা নাজিরা টেক উপকূল থেকে সোনাদিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। চ্যানেলের মোহনায় পৌঁছালে তীব্র ঢেউয়ের আঘাতে অত্যাধুনিক নৌকাটি সমুদ্রে তলিয়ে যায়। কাছাকাছি থাকা জেলেরা এডওয়ার্ড, তার স্ত্রী বেলা, ছেলে রালফকে জীবিত উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছে তাদের 16 বছর বয়সী সন্তান আলবার্ট। ফেরে ঢুকে 10টা বাজে আনিস বদার বোর্ডে টানিয়ে মানে দুনিয়া টানিয়ে এনে আনার মধ্যে একটা সিটের গিয়ে আর টানিয়ে উদ্ধার করছি। একটা বোট দুটো হয়ে গেছে, একটা ও এখানে চলে গেছে আর একটা এখানে আছে। তারা নাকি 4 জন ছিল, 4 জনের মধ্যে 3 জনকে তাৎক্ষণিকভাবে তারা উদ্ধার করেছে, তাদের ট্রলারে নিয়ে ফেলেছে। তো ট্রলারটিও তাদের ট্রলারের সাথে বেঁধে ওই রক্ষা করার চেষ্টা করেছে। নিখোঁজ আলবার্টকে উদ্ধারে মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, শাপলা ও দ্রুতগামী বোট। সোনাদিয়া চ্যানেল ও আশপাশের এলাকায় উদ্ধার অভিযান চলছে। কোস্টগার্ড এখানে আমাদেরকে মেসেজ দিছে, মেসেজ দেওয়ার পর আমরা আসছি। কোস্টগার্ড এবং লাইফ গার্ডের সাথে সমন্বয় উদ্ধার কাজ পরিচালনা করতেছি। আনন্দ ভ্রমণ বিষাদে পরিণত হওয়ায় প্রশ্ন উঠছে, একটি বিদেশি পরিবারকে কে বা কারা এমন ঝুঁকিপূর্ণ ভ্রমণের অনুমতি দিল? নিরাপদ পর্যটনের দিকে নজর রাখার দায়িত্ব তাহলে কার? অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।